हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। तो तुम्हें बहुत जन हमारे रिक्वेस्ट करता है मैथ्स और चैप्टर 6 शुरू करार लगे तुम्हें फार्स्ट यूनिट टेस्ट एग्जाम मैथ्स और चैप्टर नंबर 6 আছে। তো ইয়ার ইট ইজ আজকে থেকে আমরা ম্যাথস और চ্যাপ্টার নাম্বার 6 স্টার্ট করি। আর অলরেডি চ্যাপ্টার 6 কিন্তু খরা আছে। আমি তোমাদের দেখাই দিই এই ভিডিওর মধ্যে ইনিশিয়াল কিছু কনসেপ্ট ডিসকাস করে দিই যেগুলো তোমাদের এই চ্যাপ্টার করতে বহুত বেশি হেল্প হইবে। এট দ্য সেম টাইম তুমি কিলা কিলা কোন ভিডিওস দেখলে তোমাদের এই চ্যাপ্টার পুরোপুরি করতে পারবা। এছাড়া যেগুলো নতুন আইছে ওগুলো আমি করে দিব তোমাদের, ঠিক আছে? তো প্রথমে আমরা এই চ্যাপ্টার খারা লইয়া আমরা ত্রিভুজ লইয়া আমরা এই চ্যাপ্টার পুরাপুরি আমরা ত্রিভুজ লইয়া আর ত্রিভুজের বেস মেইনলি আমরা লাগে ত্রিভুজের সদৃশতা সম্পর্কে লইয়া। ত্রিভুজ বলতে আমরা জানি ত্রিভুজ বলতে কিতা একটা বহুভুজ যার কিতা আছে কয়টা বাহু? তিনটা বাহু। কয়টা বাহু? যে একটি ত্রিভুজ একটা বহুভুজ যার কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে। তার তিনটা বাহু আর তিনটি বাহু দ্বারা আবদ্ধ, তিনটা বাহু দ্বারা কিতা হয় আবদ্ধ যে চিত্র বনে ও তারা কিতা কই আমরা ত্রিভুজ হই আমরা, ঠিক আছে? अब त्रिभुजर मातो गले बेसिक मातो गले त्रिभुज আছে কত প্রকার আমরা লাগে দুই ভাগে ভাগ করা। এক বাজু হইল গিয়া বাহুর উপরে ভিত্তি করে আমরা লাগে তিন ধরনের ত্রিভুজ আছে। একটা হইল গিয়া আমরা লাগে সমবাহু ত্রিভুজ, একটা হইল গিয়া আমরা বিষমবাহু ত্রিভুজ। সমবাহু বিষমবাহু মানে নাম থেকে উদ্ভরায় সমান বলতে যার তিন বাহু কিতা আমরা লাগে সমান, সব বাহু কিতা পরস্পর কিতা আমরা লাগে সমান। বিষমবাহু বলতে সব বাহু কিতা আমরা লাগিয়া ভিন্ন। আর একটা আছে আমরা লাগিয়া সমদ্বিবাহু যেনটা কি বুঝাইমু আমরা যার কয়টা বাহু সমান দুইটি বাহু কিতা আমরা লাগিয়া দুটি সমান মানে দুইটা বাহু কিতা পরস্পর কিতা আমরা লাগিয়া সমান। আর একটা হইল আমরা লাগিয়া কোণ দিয়া। তো কোণ দিয়াও আবার তিন ভাগ। একটা হইল গিয়া সমকোণ বলতে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। একটা হইল গিয়া সূক্ষ্মকোণ যে ত্রিভুজের প্রতিটা কোণ 90 থেকে ছোট। আর একটা হইল আমরা লাগে স্থূলকোণ যে ত্রিভুজের একটা কোণ 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। এগুলো হলো গিয়ে বেস লেভেল কনসেপ্ট। তুমি তো জানতাই একটা ত্রিভুজ হইতে সময় আমরা বুঝতাম যে ত্রিভুজ কিতা। তো ত্রিভুজ হইল গিয়ে একটা বহুভুজ যার কয়টা বাহু? তিনটা বাহু। আর ত্রিভুজের বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজের তিন ভাগে ভাগ করা হয়। আর কোণের উপরে ভিত্তি করে ত্রিভুজের তিন ভাগে ভাগ করা হয়। বাহুর উপরে ভিত্তি করে সমবাহু যার তিন বাহু সমান। বিষমবাহু বলতে সব বাহু ভিন্ন ভিন্ন। আর সমদ্বিবাহু বলতে যার দুটি বাহু কিতা আমরা লাগিয়া সমান। নেক্সট হলো গিয়ে আমরা জানতে লাগবো যে আমরা যখন ত্রিভুজ চ্যাপ্টার করি আর তখন আমরা গেছে জানতে লাগবো যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা লাগিয়া আমরা ক্লাস 9 পাইয়াছি ত্রিভুজের একটা কনসেপ্ট আছে আমরা লাগিয়া সর্বাঙ্গ সমতা পাইয়াছি আমরা ক্লাস 9 কনসেপ্ট। কিন্তু 10 আমরা লাগিয়া মেইন কনসেপ্ট আমরা লাগিয়া সদৃশতা। 9 পাইয়াছি আমরা সর্বাঙ্গ সম কনসেপ্ট। সর্বাঙ্গ সমতা মানে কিতা 9 আসলে সর্বাঙ্গ সমতা, 10 আমরা পড়িমু সদৃশতা সম্পর্কে আমরা পড়িমু। এখন আমরা চ্যাপ্টার আস্তে আস্তে জাম্প করি আর আমরা আস্তে আস্তে চ্যাপ্টার থেকে জানবো কিতা কইছে। দেখো কইছে আমরা লাগিয়া নবম শ্রেণীতে তোমরা ত্রিভুজের সর্বাঙ্গ সমতার বিষয়ে বিস্তারিত অধ্যয়ন করেছ। তোমরা স্মরণ করো, মনে করো যে দুটো চিত্র সর্বাঙ্গ সম হবে যদি তাদের আকার আকৃতি সমান হয়। দুইটা ছবি দুইটা চিত্র ও সময় সর্বাঙ্গ সম যদি তারা আকার আকৃতি সমান। আকার বলতে হে দেখতে কিলা আর আকৃতি বুঝাইলে হে কত বড়। মনে করো একটা বৃত্ত আর একটা বৃত্ত এই দুইটা কিন্তু কিতা আমরা লাগে দুইটাও বৃত্ত। তো দেখতে আকারে বৃত্তাকার কিন্তু আকৃতি কিতা একটা বড় একটা কিতা আমরা লাগিয়া ছোট। তো আকারে বুঝায় দেখতে কিতা লাগে আর আকৃতি বুঝায় কত বড় কত আমরা লাগিয়া ছোট। তো সবার আগে সংজ্ঞা তোমার যদি কেউ দেখায় সর্বাঙ্গ সম মানে কিতা। তো দুইটা চিত্র ও সময় সর্বাঙ্গ সম হয় যদি তাদের আকার এবং আকৃতি উভয় কিতা আমরা লাগিয়া সমান হয়। আমরা হইল গিয়ে ওখান কিন্তু এই চ্যাপ্টারে তাহলে এখন যদি দুটি চিত্রের আকৃতি এক হয় এবং আকার একই হওয়া অপরিহার্য নয় তাদেরকে বলা হয় সদৃশ। মানে দুইটা ত্রিভুজ যদি কিতা হয় দুইটা ছবি মনে করো একটা বৃত্ত আর একটা বৃত্ত একটা বড় এই দয়টার আকৃতি দেখো একটা বড় একটা ছোট কিন্তু তার দয়টা বৃত্তাকার। তো এই দুইটারে হওয়া যাইব সদৃশ। কিতা হওয়া যাইব? সদৃশ হওয়া যাইব। কারণ তারা দেখো কিতা লেখা যদি দুটি চিত্রের আকৃতি মানে এক কিন্তু আকার সমান নাই। তো তারা দুইটার আকৃতি তারা দেখতে কিতা লাগে দুইটার বৃত্তাকার লাগে মানে দেখতে কিতা মানে শেপ এন্ড সাইজ ইংলিশে কয় শেপ এন্ড কিতা আমরা লাগিয়া সাইজ। শেপ বলতে তারা তুমি দেখতে কিতা লাগে আর সাইজে বলতে কিতা বড় না ছোট। তারা দুইটা শেপ তো বৃত্তাকার দুইটা দেখতে কিতা সেম শেপ কিন্তু কিতা নাই আকারে সাইজ কিতা নাই সমান নাই। তো অর্থাৎ যদি দুটি ছবির কিতা হয় খালি আকৃতি কিতা হয় সমান হয় কিন্তু আকার সমান না হইতে পারে তারা ক্ষেত্রে সদৃশ হওয়া যায়। এখন মাত বেলা করে বুঝো ও দুলেন তোমার নাকি ইম্পর্টেন্ট মার্ক করিও। সদৃশ হইলে গেলে সর্বাঙ্গ সম হইলে
আকার আকৃতি দুইটা সমান হইতে লাগবো। আর সদৃশ হইতে গেলে খালি আকৃতি কিতা হইতে লাগবো, এক হইতে লাগবো, কিন্তু আকার হইলেও হইব না হইলেও হইব। এখন দুইটা ছবি যদি আমি বানাই তোমার তান্ডে, দুইটা বৃত্ত বানাইও না তোমার কনসেপ্ট আরো তোরা বেঁধে যাইব আমরা। এখন ও প্যারাগ্রাফ বালা করে দেওয়া কিতা লেখা আছে, সদৃশ চিত্র। প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ কোয়েশ্চেন্স আয় এক্সামের লাগে, খুবই জরুরি। তোমাদের সামনে কয়েকটা ছবি আছে, কয়েকটা ছবি দেখতে পাড্ডায়, কিতা লেখা আছে, একই একটা দুইটা একই ব্যাসার্ধ, লাইন খুবই ইম্পর্টেন্ট, একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তগুলো সর্বাঙ্গ সমান। যদি দুইটা বৃত্ত হয় আর দুইটার ব্যাসার্ধ সমান হয়, তারা কিতা হয়, মনে করো দুইটা বৃত্ত, একটা বৃত্তর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কতখান 3 সেন্টিমিটার। যেহেতু দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান, তারা দুইটা কিতা হইব গিয়া সর্বাঙ্গ সম, দুইটা কিতা হইব গিয়া সর্বাঙ্গ সম। একই মাপের বাহু বিশিষ্ট বর্গগুলো সমান হয়। একটা বর্গ আছে, বর্গর 4 বাহু সমান, একটা বর্গ যার সব বাহু 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, আরেকটা বর্গ আছে যার সব বাহু 3 3 3 3। এই দুইটা বর্গ কিতে পরস্পর কিতে আমরা লাগিয়া সর্বাঙ্গ সম, কারণ তারা আকারও সমান আকৃতিও সমান। একই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তগুলো সর্বাঙ্গ সম। যে দুইটা বৃত্তর ব্যাসার্ধ সমান হয় তাদের আকৃতি সমান হয়। একই মাপের বাহু বিশিষ্ট বর্গগুলো, যে দুইটা বর্গর বাহু সমান হয় তারা কিতা হয় সর্বাঙ্গ সম হয়। একই মাপের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজগুলো সর্বাঙ্গ সম। একটা সমবাহু ত্রিভুজ যার সব বাহু 3 3 3, আর একটা সমবাহু ত্রিভুজ যার সব বাহু 3 3 3, এই দুটা পরস্পর কিতা আমরা লাগে সর্বাঙ্গ সম। আর সর্বাঙ্গ সমরে আমরা ও চিত্র দিয়ে বুঝাই, ও চিত্রে বুঝাই কিতা সর্বাঙ্গ সম, কিন্তু সদৃশ বুঝাইতে আমরা ব্যবহার করবো একটা। তো একটা হইল কি খার সিম্বল, একটা হইল কি আমরা সদৃশর সিম্বল। সদৃশ বুঝাইতে আমরা খারে ইউজ করবো, সদৃশ বুঝাইতে আমরা ইউজ করবো একটা, আর সর্বাঙ্গ সম বুঝাইতে আমরা ইউজ করবো খারে সর্বাঙ্গ সম বুঝাইতে। ওগুলো লোকে সদৃশর চিহ্ন সদৃশ, আরেকটা কার সর্বাঙ্গ সম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের লাগে দরকারি, তোমাদের জানতে লাগবো সর্বাঙ্গ সম, এগুলো লোকে সর্বাঙ্গ সম। আর সর্বাঙ্গ সম বলতে দুটি বৃত্ত, দুইটা বৃত্ত ও সময় সর্বাঙ্গ সম হইব যদি তাদের ব্যাসার্ধ একই ব্যাসার্ধ, এক ব্যাসার্ধ, দুইটা বৃত্তর এক ব্যাসার্ধ হইলে দুইটা পরস্পর সর্বাঙ্গ সম হয়। দুইটা বর্গ ও সময় সর্বাঙ্গ সম হইব যদি তাদের বাহুর মাপ কিতা হয় সমান হয়। দুইটা সমবাহু ত্রিভুজ ও সময় সর্বাঙ্গ সম হইব যদি তাদের বাহুর মাপ কিতা হয়ে গিয়া সমান হয়। অতখান তো মাত আমরা বুঝছি। একটা দুটি বৃত্ত কখন সর্বাঙ্গ সম হয়, যদি তাদের ব্যাসার্ধ সমান হয়। দুটি বর্গ কখন সর্বাঙ্গ সম হয়, যদি তাদের বাহুর মাপ সমান হয়। দুটি সমবাহু ত্রিভুজ কখন সদৃশ হয়, যদি তাদের বাহুর মাপ কিতা হয় সমান হয়। এখন মাত গেল, ঠিক আছে, আমরা সমান নালা গেলাম। এখন তুমি তার কাছে ছবি দুইটা আছে, ওদারা ছবি আছে, ছবি আছে। একটা ব্যাসার্ধ, একটা বৃত্ত বড়, একটা বৃত্তর ব্যাসার্ধ, ইগুর বৃত্তর ব্যাসার্ধ মনে করো 5 সেন্টিমিটার, এগুলো তো কম, মনে করো একটা 3 সেন্টিমিটার। এই দুইটা বৃত্তর বালা করে দেখো সে সমান নয়, ব্যাসার্ধ সমান নয়। এই দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান নয়, কিন্তু এই দুটি বৃত্ত দুইটা বৃত্তাকার, একটাও এই দুটোটা কিন্তু আমরা লাগে বৃত্ত, হেও বৃত্ত, কিন্তু তাদের ব্যাসার্ধ সমান নয়। অর্থাৎ এই দুইটা চিত্র কিতা নাই সর্বাঙ্গ সম নয়, এই দুটি কিতা নাই সর্বাঙ্গ সম নয়, দুটোটা চিত্র কিতা নাই সর্বাঙ্গ সম নয়, কারণ তাদের আকার একটা কিন্তু আকৃতি কিতা ভিন্ন। কিতা লেখা দেখো, এখন দুটো বৃত্ত নেওয়া হলো, এই দুটা বৃত্ত লইছি আমরা, এগুলো কি সর্বাঙ্গ সম? আনসার না, এগুলো কিতা নাই। যেহেতু এগুলোর ব্যাসার্ধগুলো সমান নাই, যেহেতু তাদের ব্যাসার্ধ কিতা নাই সমান নাই, সেজন্য এগুলোকে পরস্পর সর্বাঙ্গ সম নয়। লক্ষ্য করো যে তাদের মধ্যে সব কয়টা ও 1 2 3 4 এই সব কয়টা কিতা নাই সর্বাঙ্গ সম নয়, সব কিতা নাই সর্বাঙ্গ সম নয়। একটা এই সাইডটা বৃত্তর মধ্যে 1 2 বড় ছোট একটা বড় একটা ছোট একটা বড় একটা, এই সাইডটা কিতা নাই সর্বাঙ্গ সম নয়। কিন্তু সব কয়টি চিত্র একই আকৃতির, সবার আকৃতি কিতা সমান, সব বৃত্ত, সব কিতা আমরা লাগে বৃত্ত, সারা বৃত্ত, অর্থাৎ সুতরাং তারা হলো সকলেই কিতা সদৃশ। যেহেতু দুইটা বৃত্ত, সব বৃত্তই সব বৃত্ত তার লাগে সব বৃত্তাকার, দেখতে সময় সব গুল লাগে, অর্থাৎ সব কিতাই কেন সদৃশ, কিন্তু তারা সর্বাঙ্গ সমান না। এখন দুইটা বৃত্ত আঁকাইলাম, যে দুইটার একটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর একটা বৃত্ত তার ব্যাসার্ধ কিতা আমরা 5 সেন্টিমিটার। দ্যাট মিনস এই দুইটা বৃত্তর ব্যাসার্ধ সমান, অর্থাৎ দুটা বৃত্ত কিতা আমরা লাগিয়া সর্বাঙ্গ সম। যেহেতু দুটা বৃত্তর ব্যাসার্ধ কিতা, ব্যাসার্ধ পুরাপুরি সেম,
ব্যাসার্ধ সমান অর্থাৎ দুইটা বৃত্ত কিতা আমরা লাগিয়া সর্বাঙ্গ সম দুইটা বৃত্ত, বৃত্ত নাম্বার 1 বৃত্ত নাম্বার 2 দুটা বৃত্তর ব্যাসার্ধ সমান, আর ব্যাসার্ধ সমান হওয়ার লাগে তারার ব্যাসার্ধ সমান তারা দুটা কিতা সর্বাঙ্গ সম। এখন তারা সদৃশ হওয়া যাইব নি, সদৃশ হওয়া যাইব, কারণ তারা কিতা আছে, তারা দুইটা কিতা এই দুইটার সদৃশ হইতে গেলে শুধুমাত্র সে সমান হইতে লাগে, একই আকৃতির হইতে লাগে, মানে দেখতে সমান, দেখতে সেম হইতে লাগবো। যেহেতু এই দুইটা বৃত্ত দুটা কিতা দুটা বৃত্ত, যেহেতু উভয়ই বৃত্ত, দুইটা বৃত্ত আমরা, যেহেতু উভয়ই বৃত্ত অর্থাৎ উভয়ই বৃত্ত দেখতে বৃত্ত অর্থাৎ তারা দুটা কিতা সদৃশ। এখন আমরা তারা দুটারে সর্বাঙ্গ সম হওয়া যাইবনি, হ্যাঁ তারা সর্বাঙ্গ সম। তো মনে রাখবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল সর্বাঙ্গ সম সদৃশ হয়, সকল সর্বাঙ্গ সম সদৃশ হয়, কিন্তু সকল সদৃশ সর্বাঙ্গ সম হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা চিত্র কিন্তু পরস্পর কিতা সদৃশ, এই দুইটা ছবি কিতা আমরা লাগিয়া সদৃশ, কিন্তু আমরা কি তাদেরকে সর্বাঙ্গ সম বলতে পারবো? আনসার নো, আমরা তারা সর্বাঙ্গ সম বলতে পারবো না, শুধুমাত্র সদৃশ, কারণ তাদের একই আকৃতির, দেখতে সময় এক অর্থাৎ তারা সদৃশ, কিন্তু সর্বাঙ্গ সম হইবনি না। তো দুটি চিত্র সদৃশ হলে তারা কখনো কিতা হয় না, সর্বাঙ্গ সম হইতেও পারে না হইতে পারে, কিন্তু মনে রাখবাই সদৃশ চিত্র সর্বাঙ্গ সম হতেও পারে না হতেও পারে, কিন্তু সকল সর্বাঙ্গ সম চিত্র সর্বদা লাইক ও দুইটা ছবি, এই দুইটা বৃত্ত সর্বাঙ্গ সম, তাই এরা সদৃশ, কিন্তু এই দুইটা ছবি সদৃশ সর্বাঙ্গ সম হইতেও পারে না হইতে পারে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল সর্বাঙ্গ সম সদৃশ হয়, কিন্তু সকল সদৃশ সর্বাঙ্গ সম হয় না। মনে রাখবা হইতেও পারে না হইতে পারে। এই দুইটা চিত্র সদৃশ সর্বাঙ্গ সম নয়, দুটি চিত্র সদৃশ সর্বাঙ্গ সম নয়, সকল সদৃশ চিত্র সর্বাঙ্গ সম হতেও পারে আর না হতেও পারে। তো ও লাইন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গেল দুইটা বৃত্তর মাত, দুটি বৃত্ত কি সদৃশ? হ্যাঁ, মনে রাখবা দুটি বৃত্ত সর্বদা সদৃশ। এখন দুটো বৃত্ত সর্বদা সদৃশ, আমরা কি তাদের সর্বাঙ্গ সম বলতে পারবো? আনসার না, দুটি বৃত্ত ওই সময় সর্বাঙ্গ সম হইব যদি তাদের ব্যাসার্ধ কিতা হয় এক হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাত। তোলা উপরে যাই আমরা, কিতা আছে দেখো, আমরা লাগে লেখা কইছে সুতরাং আমরা কইমু সকল বৃত্তই সদৃশ, সব বৃত্ত কিতা আমরা লাগিয়া সদৃশ। এখন দেখো দুইটা বর্গ লইছে, দুইটা বর্গ, এই দুইটা বর্গরে একটা বড় বর্গ একটা ছোট বর্গ। মনে করো একটা বড় বর্গ ওগুরি আঁকাইলাম প্রথমে, আর ছোটগু আঁকাইলে এগুর ভিতরে পড়ে যাব। দ্যাট মিনস দুইটা কিতা নাই, দুইটার আকার সেম নাই, আকার কিতা নাই, আকারে এগু বড় আকারে এগু ছোট, অর্থাৎ আকার সেম নাই, কিন্তু আকৃতি দেখো তারও চাইরো বাহু সমান, তারও চাইরো বাহু সমান, অর্থাৎ দেখতে কিতা লাগে, দেখতে সব এখানে মনে করো অগু 1, মনে করো অগু 2, অগু 3, অগু 4, এই সব দেখতে কিতা সব হইল আকৃতি কিতা বর্গাকার, এদের আকৃতি বর্গাকার, কিন্তু আকার সেম নাই, তার আকার ছোট তার আকার বড়, আকৃতি সব বর্গাকার 1 2 3 4 সব যতটা চিত্র ইনু বর্গ আছে সকল বর্গ আকারে আকৃতি সমান, সব আকৃতি বর্গাকার, কিন্তু আকারে সেম নাই, অর্থাৎ এই সব বর্গ এই সকল বর্গ এখানে কিতা হইব সদৃশ হইব, সকল বর্গ সদৃশ। আর যখন দুইটা বর্গ আঁকাইলে দুইটা বর্গর সব বাহুর মাপ কিতা হয় সমান হয়, যদি দুটি বর্গের সকল বাহুর মাপ সমান হয় তাহলে এই বর্গ দুটি কিতা হইব গিয়া সর্বাঙ্গ সম হবে। দুইটা বর্গ ওই সময় সর্বাঙ্গ সম হইব যদি তাদের সব বাহুর মাপ সমান হয়। তো সকল এখন এই দুইটারে সদৃশ হওয়া যাইব নি? হ্যাঁ, সকল সর্বাঙ্গ সম সদৃশ, কিন্তু এই দুটারে সদৃশ সর্বাঙ্গ সম হওয়া যাবনি না। তো কিতা লাইন লেখা বলা হরি দেখো, তোমার বই লাইন এক্সামও অ্যাসারশন আয়, যুক্তিওয়ালা কোয়েশন আয়। কিতা লেখা দেখো, দুটো বর্গক্ষেত্র, দুটো বা অধিক বর্গক্ষেত্র অথবা দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? আমরা তাহলে বৃত্তের মতো সমস্ত বর্গক্ষেত্র, সমস্ত স্পেসিফিক্যালি দেখো কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমস্ত বর্গক্ষেত্র বৃত্তের মতো, বৃত্তল লাখান দুইটা বৃত্তল লাখান দুইটা বর্গ দুটি বৃত্তের মতো দুটি বর্গ এবং দুটি সমবাহু ত্রিভুজ, যে দুইটা ত্রিভুজের সব বাহু সমান, দুটি বৃত্ত দুটি বর্গ দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। এখন এরা কি সর্বাঙ্গসম হবে? হতেও পারে না হতেও পারে। দুটি বর্গ সর্বাঙ্গসম হবে যখন তাদের বাহুর ব্যাসার্ধ সমান হয়, দুটি বর্গ সর্বাঙ্গসম তাদের বাহুর মাপ সমান, দুটি সদৃশ সর্বাঙ্গসম সব বাহু সমান হইলে। তো আই থিঙ্ক বুঝতে পারছো তুমি। এখন ও দুইটা ছবি বালা করে দেখো, ঠিক আছে? এখন তোমাদের লাগে এমসিকিউ লাগে দরকারি। ও দুইটা উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি
সমস্ত সর্বাঙ্গ সম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, সমস্ত সর্বাঙ্গ সম চিত্র সদৃশ, কিন্তু সমস্ত সদৃশ সর্বাঙ্গ সম নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, মার্ক করি বইতে রাখিও। সমস্ত সর্বাঙ্গ সম, সকল সর্বাঙ্গ সম সদৃশ, কিন্তু সমস্ত সদৃশ সর্বাঙ্গ সম নয়। ঠিক আছে, নেক্সট, একটি বৃত্ত এবং বর্গ, একটা বৃত্ত আর একটা বর্গ সদৃশ হইব নি? কোনো সময় সদৃশ হইতো না। হবে কিতা লেখা দেখো, হবে কি, একটা বৃত্ত আর একটা বর্গ কিতা হইব? তো দেখো আমরা লাগে খ সাইন, একটা বৃত্ত বলা যায় যে এগুলো কিতা না, একটা বর্গ আর একটা বৃত্ত কোনোদিন সদৃশ হইতো না। সেই মলা একটা বৃত্ত আর একটা ত্রিভুজ কিতা হইতো না, সদৃশ হইতো না। ঠিক আছে, অতখান গেল। অতখান পাইলাম কিতা আমরা পাইলাম যে এগুলো সদৃশ হবার কিছু কিতা আছে। সুতরাং সদৃশ হবার কিছু কিতা আছে, সংজ্ঞা আমাদের জানা দরকার। সদৃশ হইতে গেলে কিছু কিতা লাগে, সংজ্ঞা লাগে। আর সদৃশের সংজ্ঞা পাইমু আমরা পেজ নাম্বার 123। যখন ভিন্ন আকারের কিতা লেখা দেখো, পেজ 123। আবার যদি তোমরা দুটি ভিন্ন আকারের আলোক, যে কোনো দুইটা বিভিন্ন আকারের ছবি নেই আমরা, তো পাইমু কিতা দেখো। এখন আমরা বলতে পারি দেন দুটো সদৃশ চিত্র, দুটো চিত্র এবং বিশেষভাবে বহুভুজের সদৃশতার মূল নীতি হইল গিয়া দুটি সমান সংখ্যক বাহুওয়ালা বহুভুজ, সমান সংখ্যক, মনে করো বর্গ আইলে আরেকটা বর্গ, ত্রিভুজ আইলে আরেকটা ত্রিভুজ, ত্রিভুজের লগে বর্গ হইতো না, কারণ 3 বাহু 4 বাহু, দুটি সমান সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, দুইটা সমান সংখ্যাওয়ালা বহুভুজ সদৃশ হইব ও সময় নাম্বার 1 যদি তাদের অনুরূপ কোণ কিতা হয় সমানে। মানে অনুরূপ কোণ বলতে ওগুলো লগে হইলে অষ্টা, ওগুলো লগে হইলে অষ্টা, ওগুলো লগে হইলে অষ্টা, ওগুলো লগে মানে সেম দেখতে হগুন। অনুরূপ কোণ মানে সেম গুণ। ঠিক আছে, আর অনুরূপ বাহুগুলোর অনুপাত একই, মানে অনুরূপ বাহুর অনুপাত সমানুপাত। যদি সদৃশ হইতে গেলে দুইটা মেন নীতি, নাম্বার 1 অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান। মনে করো একটা 90 হলে একটাও 90, এগু 90 হলে এগু 90, এগু 90 হলে এগু 90, এগু 90 হলে এগু 90, মানে অনুরূপ কোণ সমান হইতে লাগবো। আর অনুরূপ বাহুর অনুপাত, মনে করো একটা বৃত্ত আঁকাইলাম যার ইবাহু 3, ইবাহু 3, ইবাহু 3, ইবাহু 3, আর একটা বর্গ আঁকাই দিলাম বড় 6, 6, 6, 6। ঠিক আছে, এখন বা মনে করো 6 বালা, এখন মনে করো গুণ নাম দিলাম A B C D P Q R S। ঠিক আছে, এখন দেখো মনে করো এর মান 90, পির মানও 90, মানে অনুরূপ কোণ সমান। আর কিউর মান 90, বির মান 90, অনুরূপ কোণ সমান। ডির মান 90, এসর মান 90, অনুরূপ কোণ সমান। সির মান 90, আর মান 90, কারণ বর্গের সকল কোণ 90, অর্থাৎ এর লগে পি মিলের অ্যাঙ্গেল এ কার লগে সমান, পির লগে সমান। অ্যাঙ্গেল বি কিউর লগে, অ্যাঙ্গেল সি কার লগে, আর লগে। অ্যাঙ্গেল সি এ পির লগে, বি কিউর লগে, সি আর লগে, ডি এসর লগে, মানে অনুরূপ কোণ সমান। এখন দেখো অনুরূপ বাহু বলতে এবির লগে অনুরূপ কে আছে, পি কিউ। তো এবি বাই পি কিউ, এবির মান 3 আর পি কিউর মান 6, 3 একে 3, 3 দুগুণা 6। দ্যাট মিনস এবি বাই পি কিউ করলে কি তার 1/2 আর এবি 6 আর 1 এবি বাই পি কিউ করলে 3/6। এবির লগে অনুরূপ পি কিউ, এবির লগে অনুরূপ পি কিউ। তো এবি বাই পি কিউ অনুরূপ বাহুর ওদক কিতা লেখা, অনুরূপ বাহুর অনুপাত মানে একটা বাই আর একটা। তো একটা ত্রিভুজ দুইটা সমান সংখ্যক গেলা, একটা এবি তার অনুরূপ পি কিউ, দুইটা বাহুর অনুপাত করলে এবি বাই পি কিউ কত আছে 1/2। সেই মলা বিসির লগে খে আছে কিউ আর, তো বিসি বাই কিতা আছে কিউ আর, বিসির মানও 3, কিউ আর মান 6, 1/2। দ্যাট মিনস দেখো এবি আর পি কিউর, এবি বাই পি কিউর মান বিসি বাই কিউ আর, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত 1। যদি দুইটা চিত্র সেম বাহুওয়ালা হয় আর তার অনুরূপ কোণ সমান হয় আর অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, তখন তারা আমরা সদৃশ কইতে পারবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের লাগে জানা যে কোন সময় সদৃশ হয়, কোন সময় সদৃশ হয় না, নিয়ম জানতে লাগবে দুইটা। অ্যান্ড বই লাইন মার্ক করে রাখিও। অ্যান্ড কমেন্ট সেকশনে জানাই না বোঝা গেছি না, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি এখন পর্যন্ত তোমাদের সায়েন্সর চ্যাপ্টার নাম্বার 5, সায়েন্স চ্যাপ্টার নাম্বার 5 নোটস দেওয়া পুরা কমপ্লিট, চ্যাপ্টার নাম্বার 10 নোটস দেওয়া কমপ্লিট। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হয় তোমাদের 700286
0316 ও নাম্বারে মেসেজ, শুধুমাত্র মেসেজ কল করা যাবে না, ও নাম্বারে মেসেজ করিও। মেসেজ করলে তোমার তান একটা ছোট্ট অ্যামাউন্ট একবার পে করতে লাগে, পুরো বছরের লাগে আপ টু ফাইনাল পর্যন্ত একবার পে করবা মাত্র 349 টাকা, এক বছরের লাগে একবার। আমি তোমার তান সায়েন্সর অল চ্যাপ্টার্সর নোটস দিমু, সায়েন্সর অল চ্যাপ্টার্সর এমসিকিউ দিমু, ম্যাথসর অল চ্যাপ্টার্সর এমসিকিউ দিমু, ম্যাথসর সেম টাইম কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স দিমু যেগুলো তোমার প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তো ভালো করি যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারবে। আবার নিচে তুমি যেন দেখলেন একটা কার্য, তুমি যেন করো কার্যকে নিজে নিজে ফড়িও, ও কার্য ও জায়গাকে নিজে নিজে ফড়িও, ঠিক আছে? ও জায়গা একটা কার্য করছেন, একটা লাইট লইয়া দুইটা কিতা লাগা সিলিংয়ের ও বিন্দু থেকে একটি বাল্ব, একটা ওর লগে একটা সিলিংয়ের মাঝে বাল্ব এগু জ্বালাইছেন। আর তোমার শ্রেণীর টেবিলে একটি সোজাসুজি টেবিলে ঠিক নিচে রাখো, ঠিক আছে? একটি সমতল কার্ডবোর্ড থেকে একটি বহুভুজ ধরো এবিসিডি, অর্থাৎ একটা বহুভুজ ধরো এবিসিডি খাটিয়া লইলে, আর একটিকে ভূমির সমান্তরাল করে প্রজ্বলিত একটা বাল্ব উপরেতে রাখো, ঠিক আছে? ফালাও। তুমি দেখা যায় চিত্র চতুর্ভুজটি টেবিলের উপর একটি ছায়া, ও চতুর্ভুজ যে করছে ওগুর ছায়া একটা বন্ধ নিছে, ঠিক আছে? এই ছায়াটির পরিলেখ এবিসিডি, মানে ওগুরে ধরো এবিসিডি, ওগুরে ধরো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ আর ডি ড্যাশ, ঠিক আছে? লক্ষ্য করলে ভাইবা কিতা এই দুইটা মানে আলোকের ধর্ম মানবো, আলোক সর্বদা সরলে গতি করে, বুঝতেন? একবার ফড়িয়া ও প্যারাগ্রাফ ফড়িও এই দুইটা চিত্র, এই দুটা চতুর্ভুজ যে আছে, চতুর্ভুজ এবিসিডি আর এবিসিডি সরি এডেস বিডেস, নিচে যে চতুর্ভুজ বনছে তার ছবি যেগু তার ছায়া যেগু বনছে, আর উপরে যেগু আছে উপরেরটা এ বি সি ডি আর নিচরটা এডেস বিডেস সি ডেস, আর দুইটা পরস্পর কেটে হইব গিয়া সদৃশ। আবার কেন সদৃশ? কারণ তারা অনুরূপ কোণ, এর লগে খে সমান এডেস সমান, বির লগে খে সমান বিডেস, সির লগে খে সমান সি ডেস, ডির লগে খে সমান ডি ডেস, ঠিক আছে? অনুরূপ কোণ সমান আর অনুরূপ বাহু কেটে হইব সমান হইব। আবার নেক্সট ও লাইন এর লগে যে ছবি পাইছিলে উপরে আসলো এডেস বিডেস, তো এ খার লগে সমান এডেসের লগে, বি খার লগে সমান বি ডেসের লগে, সি খার লগে সমান সি ডেসের লগে, আর ডি খার লগে সমান ডি ডেসের লগে সমান, ঠিক আছে? আর এ বি বাই এডেস বিডেস, বিসি বাই বিডেস সি ডেস, সিডি বাই সি ডেস এডেস, আর এডি বাই মানে ওলা উপরে আসলো এ বি সি ডি, এ বি সি ডি, আর নিচে তার ছবি আসলো কে এডেস বি ড্যাশ সি ড্যাশ আর ডি ড্যাশ, তো এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ, সিডি বাই সি ড্যাশ এ ড্যাশ আর বাই সরি সি ড্যাশ ডি ড্যাশ, আর এডি বাই এ ড্যাশ ডি ড্যাশ। অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাত সমান, অনুরূপ কোণের অনুপাত সমান, তাই তারা দুইটা কিন্তু আমরা লাগে সমাধান পরীক্ষা দিলেই তো পারে কার্যগু আখায় দিলেই তো পারে। আর হইব ও যেন ছবি দুটা উপরে এগোজ এবিসিডি আর নিচে যেন তার ছবি বনছে এই দুটা খেনে সদৃশ, তখন তুমি হইবা এই দুটি ছবির ক্ষেত্রে এডেস বিডেস এবং এবিসিডি এর ক্ষেত্রে এ এডেসের লগে সমান, কোন বি কোন বিডেসের লগে সমান, কোন সি কোন সি ডেসের লগে সমান, কোন ডি কোন ডেস, অর্থাৎ আমরা হইতে পারবো অনুরূপ কোণগুলো সমান। আর নাম্বার 2 এবি বাই এডেস বিডেস, বিসি বাই বিডেস সি ডেস, সিডি বাই সি ডেস এডেস, ডিএ বাই ডি ডেস এডেস, অনুরূপ বাহুর অনুপাত, অনুরূপ বাহু একটা বাহু অনুরূপ বাহুর অনুপাত সমান। তো আমরা হইতে পারবো এখন দৃঢ়তার সঙ্গে আমরা বলা যায়, আমরা কনফার্ম হয়ে হইমু যে দুটা সমান সংখ্যক বহুভুজ সদৃশ হইব, অনুরূপ কোণ সমান অনুরূপ বাহু সমান। নিচে ছবি একটা দেখো, একটা আছে কে আমরা লাগে এব, দেখো বালা করি মিলাইয়া দেখো একবার, দেখো মনে করো আমরা ইনো এসর ডির মান এসর লগে সমান, একটাও 85 একটাও 85, ঠিক আছে? আর তার ইবাহুর মান কত? ইবাহুর মান 2.4 আর ইবাহুর মান কত? 4.8। তো দেখো ডির মান খাল লগে সমান, ডির মান বালা করে মিলাইয়া দেখো, ডির মান খাল লগে সমান এসর লগে সমান, ডি 85 দুইটা কিটা 85, এরপরে হলো গিয়া সি আগে কোন মিলাই সির মান খাল লগে সমান, সির মান সমান খাল লগে, সির মান সমান লগে আরর লগে দুইটা কিটা আমরা লাগে 70 ডিগ্রি, ঠিক আছে? এরপরে বীর মান খাল লগে সমান, বীর মান লগে খাল লগে সমান, বীর মান হলো কিউর লগে সমান, বীর মান কিউর লগে সমান দুইটা কত 100, আর এর মান খাল লগে সমান হইল গিয়া এর মান হইল গিয়া পির লগে সমান থেও কিটা 105। অর্থাৎ অনুরূপ কোণগুলো সমান, ফয়লারটা মিলের। এখন অনুরূপ বাহু ডিসির লগে খে আছে এসআর, ডিসির মান ডিসি বাই কিতা এস আর, ডিসির মান 2.4 আর ইগুর মান 4.8, 24 একে 24, 24 দুগুণা 48, কত পাইলে 1/2, ঠিক আছে? এরপরে সিবি বাই আমরা লাগিয়া আর কিউ, তো সিবি বাই কিতা আর কিউ, তো সিবির মান 2.5 আর ইবাইদি মান 5.0, 25 একে 25, 25 দুগুণা 50, 1/2। এরপরে পাইলে গিয়া কোনটা আমরা লাগে এ বি এ, ফরটা পাইলে বি এ বাই কিতা আমরা লাগে কিউপি, বি এ বাই কিউপি, বি এর মান 1.5
অনুরূপ বাহু ওগুলো লগে ওগু আর ইবাদি মান 3.0 ফন্ড একে ফন্ড দুগুণা আছে কত পাইলে 1/2 বাকি রয়েছে আমরা লাগে এডি লগে বাই দেখে পিএস এডি বাই পিএস এডির মান 2.1 আর ইবাদি মান 4.2 21 একে 21 দুগুণা 42 1/2 দেখো চাইরোটা বাহু যে আছে ই বাহুর লগে অনুপাত 1/2 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 অর্থাৎ চাইরো বাহুর অনুপাত অনুরূপ বাহুগুলো অনুপাত সমান অর্থাৎ তারা এই দুইটা ছবি কিতা পরস্পর সদৃশ পরস্পর কিতা হইব গিয়া সদৃশ। এখন এক্সাম্পল লাগিয়ে ভেরি ইম্পর্টেন্ট লাইন তোমাদের পরীক্ষা যদি দেও দুটা দিয়া এখানে সদৃশ তুমি ব্যাখ্যা করো আই থিঙ্ক পারবাই নিচে লাইনগুলো দেখো ভেরি ইম্পর্টেন্ট লাইন মার্ক করে রাখিয়ে পরীক্ষা সময় লাগবো। যদি একটি বহুভুজ একটা বহুভুজ মনে করো একটা বর্গ যার একটা বর্গ এ অন্য একটি বহুভুজের মনে করো একটা বর্গ এ বর্গ বিল্লকে সদৃশ এই দ্বিতীয় বহুভুজটি তৃতীয় বহুভুজের সদৃশ মনে করো বি একটা সিল্লকে সদৃশ বর্গ এ বর্গ বিল্লকে সদৃশ আর বর্গ বি বর্গ সিল্লকে সদৃশ তাহলে তোমরা পরীক্ষা করে দেখতে পারো প্রথম বহুভুজটি তৃতীয়টি সদৃশ মানে হওয়া যাবে যদি এ বিল্লকে সদৃশ হয় আর বি সিল্লকে তা হওয়া যাবে এ ও সিল্লকে কিতা পরস্পর সদৃশ বুঝা গেছে। মনে করো ত্রিভুজ একটা আছে 1 2 লগে সদৃশ ঠিক আছে 1 2 লগে সদৃশ আবার 2 আবার 3 লগে সদৃশ হওয়া যাবে 1 3 লগে সদৃশ। আই থিঙ্ক তুমি দেন বুঝতে পারছো এন্ড ভেরি ইম্পর্টেন্ট লাইন পরীক্ষার লাগে দরকারে তোমার এখন হওয়া যাইব কিতা নেক্সট আমরা লাগিয়া ও ছবি দুইটা দেখো ইনো দেখো ই কোণ 90 ইবাই 90 মানে অনুরূপ কোণ সমান ইগু 90 ইগু সব 90 ডিগ্রি কিন্তু অনুরূপ বাহুর অনুপাত দেখো ইবাই 3.5 ইবাই দি তোমাদের মিলিয়ে গরগে তোমাদের এবার দেখিও কিন্তু ফাইবাই কিতা অনুরূপ বাহুগুলো সমানুপাতিক কিন্তু মনে করো এই দুই বাহুর অনুপাত 3/3 কিতা হইব 3.5 কিন্তু ইনো 3 কিতা হইব 3 মানে ইনো 3/3.5 ইনো 3/3 অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমানুপাতিক কিন্তু অনুরূপ কোণগুলো কিতা নাই সমান নাই মানে ভালো করে মিলাইয়া দেখিও একবার কিতা আছে কিতা না ঠিক আছে। আর এই দুইটাও কিতা নাই সদৃশ নাই এই দুইটাও কিতা নাই পরস্পর সদৃশ নাই ঠিক আছে। আইলাম আমরা এখন লাগে কোয়েশ্চন আমরা লাগিয়া আমরা উদাহরণ নাম্বার 1 মিলাইতাম আমরা কোনটা খাল লগে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক দ্যাট মিন্স পি মিলছে গিয়া 3 লগে ঠিক আছে। সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটো বহুভুজ সদৃশ হবে অনুরূপ কোণগুলো সমান দ্যাট মিন্স কিউ মিলছে গিয়া 4 লগে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি দুইটা সমবাহু ত্রিভুজের বাহু সমান অর্থাৎ তারা দুইটা সর্বাঙ্গ সম আর সদৃশ যেহেতু তারা বাহু সমান মানে তার দুইটা সমবাহু ত্রিভুজ যে দুইটা সমবাহু ত্রিভুজ ফার্স্ট পাসালা দুইটা সর্বাঙ্গ সম হইব আর সদৃশ হইব আর সকল বর্গ কিন্তু আমরা লাগে সদৃশ দ্যাট মিন্স আর মিলছে গিয়ে খাল লগে 1 লগে আর এস মিলছে গিয়ে আমরা খাল লগে 2 লগে আমরা মিলাইতাম কোনটা শুদ্ধ মিলাইলে আমরা লাগিয়া P3 লগে P অপশন নাম্বার এ কারেক্ট P3 লগে Q4 লগে R1 লগে S2 লগে অপশন নাম্বার এ কারেক্ট আমরা লাগে বইয়ের কোয়েশ্চন বইয়ের উদাহরণ আগে এটা প্র্যাকটিস করে এগুলো এক্সামের মধ্যে বেশি আর বইয়ের ওটা বেশি ইম্পর্টেন্ট এক্সট্রা করার আগে আমরা বই ক্লিয়ার হইতে লাগবো এক্সট্রা যে কোনো সাবজেক্টর এক্সট্রা ওই সময় করিও যখন তোমার বই ক্লিয়ার আগে বইগুলো ক্লিয়ার করো। আমরা অনুশীলনী 6.1 হয়েছে কিতা সকল বৃত্ত সদৃশ সকল বর্গ সদৃশ সকল ড্যাশ ত্রিভুজ সকল সমবাহু ত্রিভুজ সদৃশ একই সংখ্যক বাহুওয়ালা বহুভুজ সদৃশ হইব অনুরূপ কোণগুলো সমান হইতে লাগবো আর অনুরূপ বাহুগুলো সমানুপাত হইতে লাগবো সমানুপাত ঠিক আছে। দুইটা আগলা উদাহরণ দাও এক জোড়া সদৃশ মনে করো দুইটা বর্গ 3 সেন্টিমিটার 3 সব 3 সেন্টিমিটার লা দুইটা বর্গ যাদের সব বাহু কিতা আমরা লাগে 3 সেন্টিমিটার লাগে তুমি দুইটা বর্গ যাদের সব বাহু কিতা আমরা লাগে ওলা বা দুইটা কিতা আমার লাগে দুইটা বৃত্ত একটা 5 সেন্টিমিটার একটা 3 সেন্টিমিটার ঠিক আছে। দুটো এক জোড়া সদৃশ তো ইগু একটা এক জোড়া সদৃশ ইগু আর এক জোড়া সদৃশ এক জোড়া অসদৃশ তো অসদৃশ বলতে একটা ত্রিভুজ আর একটা বর্গ বানাই দাও এই দুটো কিতা অসদৃশ একটা বৃত্ত আর একটা ত্রিভুজ এই দুটো কিতা আমরা লাগে অসদৃশ ঠিক আছে। বা একটা বৃত্ত আর একটা আয়ত বানাই দাও বা একটা ত্রিভুজ আর একটা আয়ত বানাই দাও এইসব কিতা আমরা লাগে সদৃশ নাই এটা একদম ইজি ঠিক আছে। আর নেক্সট
কিতা কইছি আমরা রে ইগুন ইন্ট্রোডাকশন ইতা না জানলে কিন্তু খাম হইতো না, ঠিক আছে। এখন নেক্সট লগে আমরা লাগিয়া 3 কইছে কিতা দেখো, নিম্নে প্রদর্শন করা চতুর্ভুজগুলো সদৃশ হবে কি? চতুর্ভুজ দেওয়া আছে কয়টা, এগুলো সদৃশ হইব নি? তো দেখো এটা একদম সোজা, ই কোণ 90 ডিগ্রি, ই কোণ 90 না, দ্যাট মিনস ডি খার লগে মিলেন না, এসর লগে মিলেন না, অর্থাৎ অনুরূপ কোণ সমান নাই। কিন্তু 1.5/3 1.5/3 করলে ফন্ড একে ফন্ড দুগুণা 1/2 আর ই দুইটা করলে 1/2, ই দুইটাও সেম 1/2, ই দুইটাও করলে সেম 1/2, ই দুইটা অনুরূপ বাহুর অনুপাত সমান, কিন্তু অনুরূপ কোণ কিতা নাই, সমান নাই, অর্থাৎ একটা কিতা নাই, সদৃশ না। এটা একদম ইজি। নেক্সট আও, নিচের কোণগুলো নিশ্চিতভাবে একটি অপরটি সদৃশ। কোণগুলো একটা সদৃশ, দুইটা রম্বাস সদৃশ হয় না, দুইটা সমকোণী ত্রিভুজ সদৃশ হয় না। অপশন নাম্বার সি, দুইটা পঞ্চভুজ, দুইটা সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ বলতে যে দুইটা সুষম পঞ্চভুজ বলতে যে দুইটা পঞ্চভুজের কোণ সমান, বাহুও সমান, আর ইবু কিতা হইতো না, সমদ্বি বাহু হইতো না। দ্যাট মিনস অপশন নাম্বার সি, ও দুইটা সুষম পঞ্চভুজ মানে ফার্স্টটা বাহুওয়ালা, কয়টা বাহুওয়ালা? ফার্স্টটা বাহুওয়ালা দুইটা পঞ্চভুজ পরস্পর কিতা হইব গিয়া সদৃশ হইব, ঠিক আছে। নেক্সট আও, নিচের দুইটা বিবৃতি দিছি আমরা লাগে, বিবৃতি 1 উক্তি 1 দিছি আমরা রে, উক্তি 1ও কইছি আমরা রে যে একটি ত্রিভুজে যদি একটি ত্রিভুজের 3টি বাহু, একটা ত্রিভুজের 3টা বাহু আর একটা ত্রিভুজের 3 বাহুর লগে সমান, আর একটা ত্রিভুজের 3 বাহুর লগে সমান, 3 বাহু সমান, অর্থাৎ সর্বাঙ্গ সমান, পুরা শুদ্ধ। যদি দুইটা ত্রিভুজ 3 বাহু, একটা ত্রিভুজ 3 বাহু আলা আর আরেকু 3 বাহু আলা সেম হলে পুরা বুঝিব না আমরা, অর্থাৎ তারা দরটা কিতা সর্বাঙ্গ সম, ঠিক আছে। একটি ত্রিভুজের 3টি কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের লগে সমান হয়, সর্বাঙ্গ সম হইতো না, ঠিক আছে, সদৃশ হইব। দ্যাট মিনস হইল গিয়া একটা ঠিক আছে, একটা ভুল। উক্তি 1 শুদ্ধ, 2 ভুল। 1 শুদ্ধ অপশন নাম্বার এ, 1 শুদ্ধ, 2 আমরা লাগে অশুদ্ধ। এখন হলো কি আমরা 6.1 অনুশেষ অ্যান্ড চ্যাপ্টার 6 ওর ইন্ট্রোডাকশন মেইন কনসেপ্ট ঠিকানো কমপ্লিট। কিন্তু আমরা যখন চ্যাপ্টারের মধ্যে 6.2 যাইমু, আমরা লাগে অনেক কাজ আছে। আপ কিতা কাজ আছে বালা করে দেখো, আমি তুমি তান্ডে অলরেডি কিন্তু সব করা আছে, তুমি কেমনে বার করতে দেখো, তুমি আমার চ্যানেল থেকে চ্যাপ্টার 6 কিতা করতে বালা করে প্র্যাকটিস করতে দেখো। সবার আগে সার্চ করবা যে ক্লাস অফ লার্নিং, আমার চ্যানেল নেম সার্চ করবা যে ক্লাস অফ লার্নিং সার্চ করবে, ঠিক আছে। সার্চ করার পরে তোমার আমার চ্যানেলের নাম তো আইব, যারা সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে, তোমার বহুত হেল্প হইব। আচ্ছা আইবা ভিউ চ্যানেল আওয়ার পরে তুমি এবার নিচে লেখা আছে প্লেলিস্ট, পাইছো নি? প্লেলিস্ট লেখা, প্লেলিস্টও ক্লিক করবে। প্লেলিস্টও ক্লিক করে তোমাদের নিচে স্ক্রল করে যাও, একদম নিচে স্ক্রল করে যাও, ফাইবাই লেখা ত্রিভুজ আলা ফাইবা, একদম সুন্দর করে তোমার লেখা থাকবো, দেখবা ও সরি 1 মিনিট দেখাই তোমার আমি আই থিঙ্ক তুমি দেখতে পারবা। স্ক্রল করে যাইবা নিচে ওলা, সবার আগে তোমার চ্যানেল হইবা, নিচে প্লেলিস্টও মারবা, পোস্টও না প্লেলিস্টও ক্লিক করে নিচে দিয়ে স্ক্রল করে যাইবা, স্ক্রল করে যাও, দেখবা চ্যাপ্টার 6 লেখা থাকবো পুরা বিবর্তন। সায়েন্সও দেখেন বিভিন্ন চ্যাপ্টারগুলো পাইবা, কেন সব চ্যাপ্টার দেওয়া আছে, কেন বহুত আগে করাইছি আমি চ্যাপ্টার নাম্বার 6 অ্যাকচুয়ালি পুরা চ্যাপ্টার করাই দেওয়া আছে, তোমার বহুত বেশি হেল্প হইবে, কেন ও দেখেন পুরা টেকনোমেট্রি করে দেওয়া আছে, পুরা চ্যাপ্টার 6 চ্যাপ্টার 8 পুরা করে দেওয়া আছে, 7টা ভিডিও দেওয়া আছে চ্যাপ্টার 8 উপরে। ও দেখেন লেখা আছে 6ষ্ঠ অধ্যায়, পাইছো নি? ত্রিভুজ 10ম শ্রেণী পুরা লেখা আছে। ও যে প্লেলিস্ট দেখ রায় ওগো তুমি ক্লিক করো, ক্লিক করার পরে তোমার দেখো একদম চ্যাপ্টারের পুরা উপপাদ্য 2টা উপপাদ্য দেওয়া আছে, টপ লেভেল এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। এগুন তো ছাড়া আর কোনো নয়া কিছু লাগতো না। 6.2 1 থেকে 8 পর্যন্ত জেলা আছে ওনা দেওয়া আছে, তুমি নিচে যাও। 9 10 খুবই ইম্পর্টেন্ট মার্ক করে দেওয়া আছে, ইম্পর্টেন্টর লাগিয়া তুমি ওখান থেকে করতে পারবে। যারা একটা লাগবো তুমি তোকে ফারায় না, কমেন্ট সেকশন চেক করো, কমেন্ট সেকশনের পিন করা থাকবো এই চ্যাপ্টারের, আমি লিঙ্ক কোনো পিন করে দেওয়া দিব, ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। আর যেগুলো নতুন এড হয়েছে এগুলো আমি তোমার সরিয়ে দিব আগামী একদিনের ভিতরে, তোমার যে 1 দিন বা 2 দিনের ভিতরে, আজকে বাইলে শনিবার সোম-মঙ্গল ভিতরে তোমার আমি যেগুলো এক্সট্রা এড হয়েছে নতুন ওগুলো আমি সরিয়ে দিব, তুমি ফাইলিবে, ঠিক আছে। অল দ্য বেস্ট এভরিওয়ান, ফলো মন লাগিয়ে পুরা চ্যাপ্টার করা আছে, তুমি পুরা করলে সাফিসিয়েন্ট, এক্সট্রা কিছু লাগতো না, পুরা টপ লেভেল এক্সপ্লেনেশন করে সব করে দেওয়া আছে কেন, ঠিক আছে। আর যেগুলো এড হয়েছে নতুন আমি করে দিব, আই ডোন্ট থিঙ্ক লাগবো, বিকজ পুরানা এগুলো সাফিসিয়েন্ট, এগুলা বহুত দরকারি, বহুত সুন্দর করে দেওয়া আছে, তুমি করতে পারবে। যদি দেখো পারো না দেন আমার আমি নতুনভাবে করে দিব, ঠিক আছে। অল দ্য বেস্ট এভরিওয়ান।